ভিউয়ার্স সেরকম একটা ভিডিও হচ্ছে আজকে। সাথে থাকুন। সামনে পুলিশ গাড়ি ধরতেছে। তো আমি পুলিশের ভিডিও নেব সেজন্যই একটু ওয়েট করতেছি। তো আসলে কী হবে জানি না। ভয়ও লাগতেছে। কারণ পুলিশদের ভিডিও নিতে গেলে আসলেই ভয়ের ব্যাপার। কারণ জানি না কী হবে। একটু আস্তে, আস্তে যাওয়ার চেষ্টা করতেছি। শেষমেশ ধরা খেয়ে যায় নাকি বুঝতেছি না। ধরা তো খেয়েই গেলাম মনে হচ্ছে শেষমেশ। দেখি আগে গাড়িটা রাখি তারপরে কি হয়। হ্যাঁ, যে কারণে আসলে দাঁড়ানো, বাইকটা আসলে আমাকে দাঁড়ানো করা হয়নি। পিছনে একটা লোক ছিল, তাকে দাঁড় করানো হয়েছে। তো আমি আসলে আসছিলাম এদের একটা ভিডিও নিতে। আসলে এরা কি করে বা না করে ভালো-মন্দ সব মিলায়ে। তো মাঝে মধ্যে আসলেই কি বলে আসলেই যারা টিভি সাংবাদিক তাদেরকে একটু সুযোগ দেওয়া হয়। আর আমরা যারা ইউটিউবার তাদেরকে সুযোগ দেওয়া হয় না ওইভাবে। তো ২-১ জনের কাছে শুনলে বলা হয় ঠিক আছে করেন। আবার ২-১ জন বলে যে না সমস্যা আছে পরে করেন। তো শুনে অনুমতি নিয়ে আসলেই আমি দাঁড়াইছিলাম। কিন্তু যতটুক দেখতে পাচ্ছেন এটা আসলে অনুমতি ছাড়াই চলতেছে। তারপরেও অনুমতি ছাড়া বলতে আসলে সাহসিকতার একটা বিষয় আছে। তো আমার সাহস একটু কম, যার কারণে আমি আসলে এই প্রশ্নের উত্তর ওইভাবে দিতে পারি না। তো যার কারণে ক্যামেরাটা আসলেই বাইকের উপর থেকেই ভিডিও চলতেছে। তো এরা কে কী করতেছে সেটা একটা পর্যবেক্ষণ করার করে আসলেই। এছাড়া বেশি কিছু না। তবে কার্যক্রম সবই স্বাভাবিক। প্রচুর গাড়ি ধরতেছে ইদানিং। সামনে আসলে আরও ভিডিও আসবে এ নিয়ে। তো আমি চেষ্টা করব কাছ থেকে আরও একটু ভালো কিছু দেখানোর জন্য। কেমন খরচ আর কেমন টাকা আসলে এরা জরিমানা করে থাকে, আর রেগুলার বাইকারদের জন্য আসলে কোনো সমস্যা আছে কিনা সবই জানানোর চেষ্টা করব। তো শেষ পর্যন্ত থাকেন, আশা করি আপনাদের উপকারে লাগবে যারা বাইকার। তাদের আসলে সব কিছু ঠিক থাকার পরেও কী কারণে বাইকগুলো ধরে থাকে, আসলেই কোনো কারণ আছে কিনা, কোনো কনফিউশন বা ভয় সব কিছু জানাবো। তো দেখতে পাচ্ছেন আমি আসলেই কি বলবো, ক্যামেরাটা অনই আছে। তবে স্বাভাবিকভাবে ক্যামেরা অন থাকলে ওইভাবে বোঝা যায়। কিন্তু আমার যেটা আছে আসলে সেটা ডিসপ্লে অফ করে রাখা। যেগুলো ডিসপ্লে অফ করে রাখা যায় সেগুলো মোটামুটি না বলেও করা যায়। তো আমি সেটাই চেষ্টা করতেছি। প্রথমে সার্জেন্ট ছিল না, পরে সার্জেন্ট আসলো। সার্জেন্টের কাছ থেকে অনুমতি নিলাম, কিন্তু সেও একটু ১৯-২০ করে। বলে যে সমস্যা নেই, আবার বলে সমস্যা আছে। তো দেখা যাক। মূল কথা আসলে আমাকে ঠেকানো হয়েছে, ওইভাবে ঠেকানো হয়নি আসলেই। পিছনে যে ছিল তাকে ঠেকানো হয়েছে। আমি আসলে ভয় পেয়ে গেছিলাম যে আমি নিজেই ধরা খেয়ে গেলাম কিনা। তো ওইভাবে আসলে যেহেতু আমার সব কিছু কমপ্লিট সেহেতু একটা ভরসা থাকেই। তারপরে আগের থেকে একটু ভরসা আরও বেশি পাইছি। কারণ তুলনামূলক অনুমতি ছাড়া বা কিছু একটা ত্রুটি থাকার কারণে ওরা করতে দিল না। তো আমি স্থান ত্যাগ করতেছি। তবে পরামর্শ এটাই, ভয়ের পার কিছু নাই। আসলেই কাগজপত্র থাক বা না থাক, আপনার ভয় পাওয়া যাবে না ওদের সামনে। প্রচুর সাহস রাখতে হবে। হেলমেট তো থাকতেই হবে। প্রথমত হেলমেট থাকলে ধরে না। দ্বিতীয়ত হেলমেট না থাকলে ধরবে, এটাই স্বাভাবিক। তো দেখাচ্ছে আরও নতুন কিছু নিয়ে সামনে এদের সম্পর্কে আলো। আমি চেষ্টা করব আপনাদেরকে নতুন কিছু জানানোর জন্য। ধন্যবাদ সবাইকে।